হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো সবাই। তো আজকে আমরা যাচ্ছি তোমার গ্যাংটক। তো তোমরা দেখতে থাকো, আশা করি এই মিনি ছোট ব্লগটি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো আজকে এখন আমরা কী কী করছি, কী কী নিচ্ছি, রেডি হচ্ছি, চলো তোমাদের সব দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, গোছান গাছানি শুরু হয়ে গেছে। তুমি কী কী নিচ্ছ তো বলে দাও। সব সোয়েটার সোয়েটার বলতে আর কিচ্ছু নেই। অত সোয়েটার লাগবে না, সোয়েটার ছাড়া কী কী নিচ্ছ সেটা বলো। সোয়েটার নিয়েছি, মোজা নিয়েছি, টুপি নিয়েছি, জামা কাপড় নিয়েছি, এগুলোই তো। কলগেট নিব, ব্রাশ নিব, ফেস ওয়াশ নিব, আমার মেকআপের জিনিস নিব। হচ্ছেই না, আরেকটা ব্যাগ নিতে হবে আমাদের। তুমি কিছু বলো। হাই ফ্রেন্ডস, তো আমরা রেডি ফেডি হয়ে গেলাম, উপরে চলে আসলাম ছাদের মধ্যে মানে আমরা মোটামুটি 5টা বেজে যাবে, তো আমরা এখনই রওনা দিব। তো তার আগে আমরা ঠাকুরকে প্রণাম করে নিলাম। এই যে আমাদের ঠাকুর ঘর, ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, আমার হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব নিচে। নিচে গিয়ে বাদবাকি কী কী ছিল সেটা ব্যাক করে নিলাম, ব্যাকটা করা হয়ে গেলো গা। তো এখন বাবা মার সঙ্গে দেখা করে নিলাম, বললাম যে ওনাদের শরীর শরীর খেয়াল রাখতে, টাইম মতো ওষুধ খেতে। তো যাই হোক, তার মধ্যে আমাদের টোটো চলে আসলো, তো আমরা টোটোর মধ্যে বসে পড়লাম। দিয়ে দেখো পিছন থেকে বাবা মা চলে আসলো দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি, এখন বর্তমানে আমরা আছি কুচবিহারের সাগরডিঘির সামনে। তো তোমরা যদি কোনো দিন এসো তাহলে অবশ্যই সাগরডিঘিটা ঘুরে যেও, খুব ভালো করেছে আগের থেকে তুলনায়। তো আমরা আস্তে আস্তে বাস পেয়ে গেলাম। তো বাসে এখন কেউ নেই, হয় ড্রাইভার আর আমরা দুজনে আছি। তো বাস ছেড়ে দিয়েছে। তো মোটামুটি এখন আমরা ধূপগুড়িতে পৌঁছালাম। এখান থেকে মানে কি বলি, বাসে জার্নি করতে তো অবস্থা খারাপ হয়ে গেছে, সারা রাস্তা ভমিটিং করতে করতে গেছে। তো ওইখান থেকে বাস চেঞ্জ করে আমরা এসএমটি মানে যেটা নর্থ সিকিম বা সিকিমের দিকে যায় সেই বাসে উঠলাম। তো এখানে প্রচণ্ড গরম, আর সিট ছিল মাত্র দুটোই, লাস্ট খুব ভাগ্য করে সিট পেয়েছি আমরা। তো এখান থেকে বসে পড়লাম, বসে গিয়ে মোটামুটি 12 ভাজা খেতে খেতে পাশের সিটে দাদার সঙ্গে গল্প করতে করতে আমরা মোটামুটি গ্যাংটকের সামনাসামনি প্রায় পৌঁছে গেলাম আমার। তো এই দেখো অবস্থা, এখানে ভয়াবহ বন্যা হয়েছিল 2023-এ। তো জায়গাটা দেখো, আমরা একটা হোটেলে থেমে নিয়ে মোমো খেয়ে নিলাম। তো খুব খিদে পেয়েছিল, দেখো এখানে তো ভাত পাওয়া যায় না, মোমোটা খেতে লাগলো। তো ওই যে উপরে পাহাড়গুলো দেখছো ওটা হচ্ছে গ্যাংটক। তো আমরা এসএনটি বাস স্ট্যান্ড গ্যাংটকে পৌঁছে গেলাম। তো এখান থেকে যে পাশে সিঁড়িটা আছে, সিঁড়িটা দিয়ে হেঁটে হেঁটে প্রায় অনেক দূর উঠতে লাগে। তো উঠে গিয়ে ডেভেলপমেন্ট এরিয়ার পাশে আমাদের হোটেল ছিল, হোটেল কাঞ্চনজঙ্ঘা। তো সেটাই আমরা ঢুকে পড়লাম। তো যা ফর্মালিটি লাগে ডকুমেন্টস, সেটা আমরা ফিল আপ করে দিলাম, ডকুমেন্টস দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রুম। তো এই রুমটা দেখছো তোমরা। তো রুমে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। রুম থেকে বাইরে ভিতরে আমাদের জাস্ট এরকম। তো ওটা দেখে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু ওটা কুয়াশা নয়, ওটা সব হচ্ছে মেঘ। তো এই হচ্ছে রুমের অবস্থা। তো আমরা এসে কিছু খেয়ে দিয়ে নিলাম। আজকে খাওয়া হচ্ছে ভাত, ডাল, পটলের সবজি, ডিম অমলেট। আর সন্ধ্যায় দিল হচ্ছে চা। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা রওনা দিয়ে দেবো, আজকে রেডি ফেডি হয়ে গেলাম। এখন আমি যাবো এমজি মার্কেট। তো এমজি মার্কেটটা ঘুরে নিই, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো গ্যাংটকের এমজি মার্কেট। তো দেখো তোমরা, এই দেখো একটা দোকান থেকে টুপি কিনে নিলো ও, তার সঙ্গে সঙ্গে দেখলাম আমরা কী কী আর আছে। তো তারপরে আমরা ঝড়ে চলে আসছিলাম, পরে ভিডিও করতে পারিনি। তো পরের দিন মর্নিংয়ে আমরা তোমাদের বাইরের ভিডিও দেখালাম। তো একটু দেখো বাইরের ভিডিও কি সুন্দর লাগছে মোটামুটি। তো এখন আমরা রেডি হয়ে নিলাম জুমলে, কারণ আজকে আমরা যাবো হচ্ছে তোমার নাথুলা পাস। তো এই দেখো ভিউজ। তো ফ্রেন্ডস, এই দেখো আমরা সাঙ্গু লেক চলে এসেছি। সাঙ্গু লেক জায়গাটা খুব সুন্দর লেগেছে জায়গাটা, মানে যেমন বাপরে, এখানে কী বলবো, মনে হয় এসিতে থাকলে যেরকম ঠান্ডা মনে হয় ওরকম ঠান্ডা মনে হচ্ছে হাওয়াটা। তো এই দেখো আমরা অলরেডি নাথুলা পাস পৌঁছে গেছি। তো নাথুলা পাসে এসে একটু বরফ নিয়ে খেলাধুলো করে নিলাম, আমরা ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো দেখতে দেখো কি মানে পিছল জায়গা, বাপরে বাপ, এত পিছলে। চলো দেখো, এখানে আমরা ভিডিও ভিডিও বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এই দেখো ফ্রেন্ডস, তারপরে আমরা একটু মানে মজা ফজা করলাম। দেখো তার মধ্যেও ওর একটু অক্সিজেনের সমস্যা হচ্ছিলো, তো বেশি আমরা উপরে ছিলাম। তো দেখো আমরা কীভাবে অক্সিজেন নিয়েছি, কীভাবে অক্সিজেন ও নিচ্ছে, তো সেটুকু তোমার খালি দেখো। যাই হোক, তারপর বইয়ের সঙ্গে একটু ইয়ার্কি ফ্যাতলামি মারলাম, মারার পরে মানে তোমার দেখতে থাকো পাশে ভিডিওসগুলো। তাহলে আমরা এখন তোমার হোটেলের দিকে ব্যাক করব। তো এখানেও মানে ওয়েদারটা একটু খারাপ খারাপ দেখা যাচ্ছে, তাই গাড়িওয়ালা বলে এখন দেরি করবো না, চলো তোমাদের হোটেলে ড্রপ করে দিই। তো হট করে আস্তে আস্তে আমরা যা দৃশ্য দেখলাম, যে একগুচ্ছ মেঘের মাঝখান দিয়ে গাড়িটা আমাদের এলো। ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে তোমরা যদি এসো এপ্রিলের দিকে এসো, খুব ভালো উইন্টার তোমরা পাবে এখানে। তো দেখতে থাকো ফ্রেন্ডস, আমরা মোটামুটি যে হোটেলে চলে আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া যেহেতু করে আসলাম, ঘুমিয়ে পড়বো। তো পরের দিন নেক্সট মর্নিংয়ে আমরা মানে গ্যাংটকটা একটুখানি ঘুরে নেবো, গ্যাংটকে রোপওয়ে চড়ে নেবো। তো চড়ে নিয়ে আজকে আমরা বাড়ি চলে যাবো। পাহাড়ে উঠতে খুবই কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কত উঁচু দেখছো। দেখতে দেখো কষ্ট হচ্ছে বলতে বলতে টুক করে অল্প স্বল্প করতে করতে আমরা খুব কষ্ট করে পাহাড়ে উঠলাম। তো হেঁটে হেঁটে উঠছি, যেহেতু আমাদের কাছে এরকম জায়গা, তো আমরা মোটামুটি এখন চলে এলাম যেখানে রোপওয়েতেই যায়, সেখানে চলে আসলাম। তো লিফটে একটু ভিড় ছিল, ওরা বেরোচ্ছে। তারপর ওরা বের হওয়ার পর আমরা লিফটে ঢুকে পড়লাম। তো এখন আমরা চলে যাবো 4 নম্বর ফ্লোরে। তো এখানে আমরা ওয়েট করছি যে রোপওয়েটা কখন আসছে। ওই দেখা যায়, দেখো রোপওয়েটা আসছে আস্তে আস্তে। তো দেখো ফ্রেন্ডস, রোপওয়েটা প্রায় চলে এসেছে। আর তারপরে আমি চলে যাব। তো আমার কিছু ফ্রেন্ডসরা ফোন করছে, তাদেরকে আমি ভিডিও কল করে একটু দেখালাম, দেখ ভাই বন্ধুরা দেখালাম যে রোপওয়েটা কেমন হয়। তো দেখিয়ে ঠেকিয়ে নিয়ে দেখুন আমরা রোপওয়েতে উঠে গেলাম। তো রোপওয়ে দেখো ফ্রেন্ডস, কত সুন্দর ভিউটা আসছে রোপওয়ে থেকে, বাইরেটা খুব অসাধারণ। দেখো এখান থেকে রোপওয়ে থেকে যখন চলছে, জায়গাগুলো কত সুন্দর লাগছে দেখো। ও কি দারুণ, কিন্তু একটু ভয়ও লাগছিল যে আমরা অনেক উপরে আছি, কোনো সেফটি ছাড়াই। তো এখান থেকে দেখো বন্ধুরা, ওর পাশে একটা রোপওয়ে গেল। তো নিচে দেখো গাড়িগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। তো আমরা দার্জিলিংয়ের সাইট সিন করতে করতে চলে আসছি, যেহেতু আজকে বাস বন্ধ ছিল, তো আমরা শেয়ার গাড়িতে করে আসলাম। তো ফ্রেন্ডস, আমাদের এখানেই ভিডিওটা শেষ করছি। তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমাদের নতুন চ্যানেল। তোমরা আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো ও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এক একটা করে। তোমাদের এক একটা লাইক আমাদের এক একটা নতুন ভিডিও বানাতে খুব সাহায্য করবে। তো ধন্যবাদ।